হ্যালো এভরিওয়ান, তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অধীনে এমএ ইন এডুকেশন অর্থাৎ পার্ট 2-তে পড়ছো, আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই ক্লাসটি তাদের জন্য, বিশেষ করে যারা ডিস্টেন্সে এডুকেশন অর্থাৎ পড়াশোনার ভারসাম্য বজায় রেখে উচ্চশিক্ষা অর্জন করতে চাইছে, তাদের জন্য আজকের এই বিষয়টি অত্যন্ত সহায়ক হবে। আজকের আলোচনার বিষয় হচ্ছে শিক্ষাতন্ত্রের সংজ্ঞা, প্রকৃতি, উদ্দেশ্য ও পরিসর। এটা হচ্ছে 5 নম্বর পেপার থেকে। অর্থাৎ এই যে পিজি এডুকেশনের যে পেপার পার্ট 2-এ যে আছে এডুকেশনাল টেকনোলজি, এটা মডিউল 1 থেকে আছে। আপনারা সবাই প্রত্যেকের সিলেবাসটা একটু দেখে নেবেন। টাইটেল অফ দ্য কোর্স এডুকেশনাল টেকনোলজি। প্রশ্নটা এটা কিন্তু শিক্ষাতন্ত্রের সংজ্ঞা এবং প্রকৃতি, উদ্দেশ্য বা পরিসর যে বিষয়টা আছে, যেটা 18 নম্বরের প্রশ্ন হিসেবে 2022 এবং 21 সালের প্রশ্নপত্রে এসেছিল। এখন যে মূল আলোচনা, এই প্রশ্নটির উত্তর আমরা 4টি ভাগে সাজিয়ে নেব। দেখুন, এখানে 2022 এবং 21 এখানে আমি সালটা উল্লেখ করে দিয়েছি। প্রথমে আলোচনা করব শিক্ষাতন্ত্রের সংজ্ঞা নিয়ে, তারপরে শিক্ষাতন্ত্রের প্রকৃতি, তারপরে শিক্ষাতন্ত্রের উদ্দেশ্য, যেটা হচ্ছে 4 থেকে 5টি বিশদ পয়েন্টে থাকবে, আর পরিসরটা যেটা আমরা আলোচনা করব বা যেটাকে বলা হয় শিক্ষক ছাত্র পাঠ পরিকল্পনা, প্রযুক্তির ব্যবহার। তাহলে চলুন আমরা ক্লাসটা শুরু করি। এখানে অথবা দিয়ে প্রশ্নটা এভাবেও আসতে পারে, শিক্ষার আধুনিকরণে এডুকেশনাল টেকনোলজির গঠনগত বৈশিষ্ট্য ও সংজ্ঞা বিশ্লেষণ করো। প্রথমে ইন্ট্রোডাকশনটা দিতে হয়। আমরা সকলেই জানি শিক্ষা মানব সভ্যতার বিকাশে অন্যতম প্রধান চালিকা শক্তি। এটি কেবল পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনের মাধ্যমেই সীমাবদ্ধ নয়, বরং মানসিক, সামাজিক, নৈতিক এবং পেশাগত বিকাশের একটি ধারাবাহিক ও বহুমাত্রিক প্রক্রিয়া। আধুনিক যুগে শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র তথ্য সরবরাহ নয়, বরং একজন শিক্ষার্থীকে জ্ঞান নির্ভর, দক্ষ, চিন্তাশীল, প্রযুক্তি সচেতন এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা। অর্থাৎ একটা 18 মার্কের প্রশ্ন হিসেবে সেখানে একটু ভূমিকা বড় লিখতেই হবে। এই প্রেক্ষাপটে আরেকটু আলোচনা আছে, শিক্ষাতন্ত্র যেটা হচ্ছে এডুকেশনাল টেকনোলজি একটি অপরিহার্য ও যুগোপযোগী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এটি শুধুমাত্র প্রযুক্তির ব্যবহার নয়, বরং মনোবিজ্ঞান, সমাজতত্ত্ব, দার্শনিক চিন্তা, প্রশাসনিক কৌশলের সমন্বিত প্রয়োগের মাধ্যমে শিক্ষা প্রক্রিয়াকে আরও বিজ্ঞানসম্মত, দক্ষতা ভিত্তিক ও প্রভাববাহী করে তোলে। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। তারপরে এখানে আমরা একটু সংজ্ঞাটা আলোচনা করব। আমাদের সংজ্ঞার মধ্যে যে আলোচনাটা আছে, অর্থাৎ শিক্ষাতন্ত্র হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে শিক্ষা সংক্রান্ত লক্ষ্য বা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আধুনিক প্রযুক্তি, অর্থাৎ এডুকেশনাল টেকনোলজি। আমি একটু পড়ছি এখানে। শিক্ষাতন্ত্র হলো এমন একটি পদ্ধতিগত প্রয়োগ যার মাধ্যমে শিক্ষা সংক্রান্ত লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আধুনিক প্রযুক্তি, কৌশল বা প্রয়োগ ঘটানো হয়। এটি শিক্ষাকে সহজ ও আকর্ষণীয়, প্রভাবকারী তোলে। আপনারা এভাবে কিন্তু পয়েন্টটাকে গুছিয়ে নেবেন, ঠিক আছে? তারপরে জেমস ফিনের মতে, অর্থাৎ এই যে এডুকেশন সাবজেক্টটা, মানে এই যে এডুকেশন শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে এমন কিছু শিক্ষাবিদ বা মনোবিদরা আছেন যারা শিক্ষা সম্পর্কে অনেক কিন্তু জ্ঞান দিয়ে গেছেন, অনেক কিছু বলেছেন। তো আমরা সকলেই জানি যে এডুকেশন সাবজেক্টে যে কোনো প্রশ্ন লেখার, বড় প্রশ্ন ব্রড ওয়ে লিখতে গেলে কিন্তু যে কোনো শিক্ষাবিদের কিন্তু পরিচয় দিতে হয়। যেমন জেমস ফিন তিনি বলেছিলেন যে এডুকেশনাল টেকনোলজি ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ মডার্ন স্কিল অ্যান্ড টিচিংস টু দ্য রিকোয়ারমেন্ট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। মানে তিনি বোঝাতে চেয়েছেন যে এই যে আধুনিক দক্ষতা, যেটা হচ্ছে কৌশলের শিক্ষা, এটা প্রশিক্ষণের প্রয়োগ হচ্ছে শিক্ষাতন্ত্রের মূল কথা। এরপরে কিন্তু আর কোনো কথা হতে পারে না।
বিস্তারিত বিশ্লেষণ কী আছে এখানে আপনারা একটু দেখে নিন। এখানে পয়েন্টগুলো আমি স্ক্রল করে দেখাচ্ছি, আপনারা দেখুন। এটা কার্যকরী, অর্থাৎ এই নোটসটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এই নোটসটাতে ভালো করে লিখতে পারলে কিন্তু যত নাম্বারটা ভালো পাওয়া যাবে। শিক্ষাতন্ত্রের প্রকৃতি, নেচার, পদ্ধতিগত ও বৈজ্ঞানিক প্রক্রিয়া। শিক্ষাতন্ত্র একটি সুসংহত এবং কাঠামোবদ্ধ প্রক্রিয়া যা শিক্ষার পরিকল্পনা, বাস্তবায়ন এবং মূল্যায়নের প্রতিটি স্তরে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি অনুসরণ করে। এর মধ্যে শিখন, উপকরণ, নির্বাচন, পাঠ পরিকল্পনা, শেখার পরিবেশ নির্ধারণ এবং মূল্যায়ন পদ্ধতির মধ্যে একটি ধারাবাহিকতা বজায় থাকে। এই পয়েন্টগুলো হচ্ছে মূল বিষয়। এই পয়েন্টগুলো লিখলে পরেই যথাযথ একটা বড় প্রশ্ন 18 মার্কের মধ্যে কিন্তু উপযুক্ত নাম্বার পাওয়ার জন্য কিন্তু খুবই কিন্তু আপনাদের উপকৃত হবে, ঠিক আছে। অর্থাৎ সেখানে কিংবা 12 বা 13 বা 14 খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বা খুব ভালো করে গুছিয়ে লিখলে পরেও কিন্তু তাতে করে 14-15 কিন্তু সেখানে চলে আসবে। তারপরে এখানে শিক্ষাতন্ত্রের একটা কার্যক্রম যেটাকে বলা হচ্ছে সুস্পষ্ট উদ্দেশ্য। এই যে শিক্ষাতন্ত্রের প্রতিটি কার্যক্রমের একটি সুস্পষ্ট উদ্দেশ্য বা ফলাফল নির্ধারিত থাকে। যেমন পাঠ্য উপকরণ, আমরা যে পাঠ্য বইটাকে আমরা উপকরণ করছি, মানে সে বইটার কৌশল বা আয়ত্ত বুঝে আমরা কিন্তু সেটাকে ব্যবহার করছি। এবার এই যে আমাদের যে লক্ষ্যটা, আমরা কোনটাকে দিয়ে আমরা করব, প্রযুক্তির ব্যবহার করব, আমাদের যে টেকনোলজিটা আছে সিস্টেমটাকে। তো এই একটা পাঠ্য বই, ধরুন এই যে একটা বই, এটাকে উপকরণ করেই কিন্তু আমরা তার লক্ষ্য নির্ধারণ করব। সেখানে কৌশল বলেন বা প্রযুক্তি, এই যে স্টেপগুলো আছে এগুলো থেকেই কিন্তু শিক্ষা নির্ধারণ করে থাকে। যেমন উদাহরণস্বরূপ আমি কয়েকটা বিষয় বলি। একটা হচ্ছে গণিত দক্ষতা, শ্রবণ শক্তি উন্নয়ন। আমাদের শ্রবণের যে শক্তিটা আমাদের কিভাবে ডেভেলপ হবে বা কিভাবে বাড়ানো যাবে, ক্ষমতাটা কিভাবে বাড়বে। তো এই সব একটা উদ্দেশ্য মাত্র। এর ভিত্তি হচ্ছে শিক্ষা পরিকল্পনা বা প্রয়োগ করা। এখানে আরও মনস্তাত্ত্বিক ভিত্তি রয়েছে। মনস্তাত্ত্বিক মানে যেগুলো শিক্ষার্থীর মানসিক বিকাশ, বয়স, আগ্রহ, এই যে পয়েন্টগুলো আছে, শেখার ধরন এবং কগনিটিভ স্তরের উপর ভিত্তি করে শিখন কৌশল নির্ধারণ করে। অর্থাৎ আমি যে বিষয়টা আপনাদের সঙ্গে বলবো, এটা অ্যাকচুয়ালি আপনারাও বুঝেন যে খুব বেশি ব্যাখ্যা দিলেই যে খুব ভালো নাম্বার চলে আসবে এমনটা না। যেমন মনস্তাত্ত্বিক ভিত্তিতে কি থাকতে পারে, সেখানে একজন শিক্ষার্থীর মানসিক বিকাশ, বয়স, আগ্রহ, কগনিটিভ স্তরের উপর নির্ধারণ করা হয়। তো এখানে কগনিটিভ স্তর মানে হচ্ছে সেই যে বিভিন্ন মনোবিজ্ঞানরা ছিলেন তাদের পিয়াজেট কগনিটিভ ডেভেলপমেন্টের তত্ত্ব, তারপরে ভাইজুক স্কাইয়ের জোন প্রক্সিমাল ডেভেলপমেন্ট, স্কিনারের যে অপারেন্ট তত্ত্ব যেগুলো আছে, এগুলো তুলে দিলেই কিন্তু এখানে আশা করি হয়ে যাবে। খুব বেশি এখানে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হবে না। পরিবর্তনশীল ও বিযোজনযোগ্য, এটা পয়েন্টটাও কিন্তু আপনারা একটু দেখে নিন। আমি স্ক্রল করে দেখাচ্ছি। এখানে যেমন চক বোর্ড আছে, স্মার্ট বোর্ড প্রচলিত ক্লাসরুমের পরিবর্তে এসেছে ভার্চুয়াল ক্লাসরুম, যেটা এখন বর্তমান হচ্ছে। বিশেষ করে কোভিড-19 মহামারীর সময় শিক্ষাতন্ত্রের এই অভিযোজনশীল চরিত্র আমাদের সামনে আরও স্পষ্ট হয়ে উঠেছে তখন থেকেই। তারপরে ব্যবহারিক দক্ষতা আছে। এখানে আপনারা মূল পয়েন্টগুলো দেখে নিন। আইসিটি যেটা পাঠদানের ক্ষেত্রে দক্ষতা বাড়িয়েছে, ঠিক আছে। তারপরে এখানে যে শিক্ষাতন্ত্রের উদ্দেশ্যটা, অবজেক্টিভটা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি তো আপনাদের দেখাচ্ছি পুরো নোটসটাকে, তাহলে আপনারা দেখতে পাবেন। আপনাদের দেখার আমি সুযোগ করে দিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে পরবর্তী গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পরীক্ষার সাজেশনগুলো পাওয়ার জন্য সঙ্গে থাকুন। আর আপনাদের যদি মূল্যবান বক্তব্য বলার থাকে আপনারা অবশ্যই বলতে পারুন, ঠিক আছে। নেক্সটে দেখুন, এখানে যোগাযোগ দক্ষতা উন্নয়ন আছে। তারপরে পাঠ পরিকল্পনা, শিখন কৌশল, শিক্ষক প্রশিক্ষণ, সহায়ক উপকরণ ব্যবস্থা, এগুলোই মূল পয়েন্ট। মূল্যায়ন পদ্ধতি আছে। তারপরে দূরশিক্ষা, যেটা অনলাইন প্ল্যাটফর্ম, ভার্চুয়াল ল্যাবস যেটাকে বলা হয়। তারপরে শেষের দিকে উপসংহার নিয়ে শেষ করতে হবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস।